বন্ধুরা, সামনে যাকে দেখছেন ওনার নাম স্বপন চন্দ্র দাস, 62 বছর বয়স, বা এখন 63 হয়েছে। ওনার মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে অস্টিওআর্থারাইটিস বোথ নি আছে। এছাড়া সার্ভাইকাল স্পন্ডিলোসিস আছে, স্পন্ডাইলোসিস। এছাড়া একটু অ্যাসমাটিং প্রবলেম আছে। 35 বছর ধরে একটু শ্বাসের অসুবিধা আছে। এই সময় কোনো সময় আমার কাছে যখন প্রথম এসেছিল তখন ব্যথা ছিল, তার সঙ্গে একটু ফোলা ছিল জায়গাগুলো। ফোলা টোলাগুলো এখন তো চলে গেছে, ফোলা এখন দেখা যায় না। এই অবস্থা নিয়ে আমার কাছে এসছেন। তার মানে দেখুন ওনার হচ্ছে আর্থারাইটিক প্রবলেম, অস্টিওআর্থারাইটিস, স্পন্ডাইলোসিস। অল আর ডিজেনারেটিভ চেঞ্জ। তাহলে আমাদের লেখাগুলো দেখেই, এক্সরে করলে লেখাগুলো দেখে বুঝতে হবে। কোনো জায়গায় দেবে অস্টিওআর্থারাইটিস ওয়ে চেঞ্জ, কোনো জায়গায় দেবে ডিজেনারেটিভ চেঞ্জ, সবই কিন্তু একই জিনিস। তো এই সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন। এই হচ্ছে মেন সমস্যা, এছাড়া আর কিছু ছিল না। তাহলে আমরা দেখুন এই সমস্যা দেখে তো পেশেন্টকে ওষুধ প্রেসক্রাইব করবো না। ওনার অ্যাকচুয়ালি বেশ কিছু মাস আগে, বা ওনার একটা ভিডিও করা আছে, দেখবেন যদি আপনার ফলোয়ার হয়, যে আমার ইউটিউবের ফলোয়ার দেখতে পারবেন, করেছি তখন কি ওষুধ দিয়েছি এবং পেশেন্ট কত ভালো আছে। আজকেও দেখাতে যাচ্ছি যে দেখুন দীর্ঘদিন পরেও পেশেন্ট যে একই সিমটম থাকতে পারে। ওষুধ খাচ্ছেন, আচ্ছা ওষুধ যখন খাচ্ছিলেন ওষুধ খেয়ে কেমন ছিলেন? ভালো ছিলাম, মোটামুটি একটা জায়গায় ছিলাম, যেরকম অবস্থা ছিল রিলিফ পেয়েছেন, ভালো ছিলেন। যে আপনার কষ্টটা অতটা ছিল না, আমি বুঝতে পারছি। ফোলাগুলো কমে গেছে, ফোলা আর নেই তো এখন? না, ফোলা নেই। এই করতে করতে বেশ কিছুদিন কি হয় পেশেন্টের কি হয়, যে বেশ কিছুদিন ওষুধ খাওয়ার পর মনে হতেই পারে যে ওষুধ খাচ্ছি ঠিক আছে, কিছুদিন ছেড়ে দেখি কিরম থাকি। আর আমাদের ওষুধগুলো ওই আর্থারাইটিসগুলো তো ওই রকমই, যে আপনার দেখা যায় কিছুদিন বন্ধ থাকলে দেখা গেলো আবার চাকার দিল। সাধারণত হচ্ছে যেমন আমাদের সুগার, প্রেশার, এগুলো যেমন দীর্ঘদিন ওষুধ খেয়ে যেতে হয়, আর্থারাইটিসও সেরকম। তো উনি দীর্ঘদিন মধ্যখানে কিছুদিন, অনেকদিন ওষুধ খেয়েছে, বেশ কিছু মাস ওষুধ খাওয়ার পর মধ্যখানে কিছুদিন বন্ধ থাকার পর আবার একটু প্রবলেমগুলো হচ্ছে, তাই তো? ওই জন্য চলে এসছে। কিন্তু দেখুন সিমটমগুলো আগে যা ছিল এখনও তাই রয়েছে। মানে এখন একটু হয়েছে, যেটা বললাম না, যে উঠতে গেলে একটু মাথাটা ঘুরে যাচ্ছে। এখন ভার্টাইগো হচ্ছে, উঠতে গেলে মাথা ঘুরে। দ্যাট ইজ অলসো ডিউ টু সার্ভাইকাল স্পন্ডিলোসিস। তার মানে হ্যাঁ, পার্সোনাল হিস্ট্রিতে দেখেছেন গল ব্লাডার স্টোন অপারেশন আছে, তাই তো? তাহলে দেখুন উনি যে প্রবলেমটা নিয়ে এসছে আর্থারাইটিস প্রবলেম, দ্যাট ইজ সাইকোটিক। ওনার গল ব্লাডার স্টোন পার্সোনাল হিস্ট্রিতে অপারেশন হয়েছে, দ্যাট ইজ অলসো সাইকোটিক। ওনার ফ্যামিলি হিস্ট্রিতে মায়ের আর্থারাইটিস আছে, দিদির আর্থারাইটিস আছে, তাই তো? বাবার নিউরো প্রবলেম ছিল, তারপরে আপনার ছোট ভাইয়ের আছে আর্থারাইটিস কোমরে। তাহলে দেখুন ফ্যামিলি বেশিরভাগ আমাদের মা, ছোট ভাই, দিদি, আমাদের এই তিনজনের কোমরে আর্থারাইটিস। তাহলে দেখুন আমারটা হয়েছে পায়ে। তাহলে অল আর আর্থারাইটিক প্রবলেম, দ্যাট ইজ অলসো সাইকোটিক। তাহলে পেশেন্ট নিজে এখন পেশেন্ট কমপ্লেন যেটা নিয়ে এসছে, দ্যাট ইজ সাইকোটিক। পেশেন্টের পার্সোনাল হিস্ট্রি গল ব্লাডার স্টোন অপারেশন, দ্যাট ইজ সাইকোটিক। এবং ফ্যামিলি হিস্ট্রিতে অল আর আর্থারাইটিক প্রবলেম, দ্যাট ইজ অলসো বিলংস টু সাইকোটিক। এবার আসবো পেশেন্টের গায়ে গরম বেশি লাগে বলেছেন। হ্যাঁ, এই যে দেখুন, এই যে পেশেন্টের, এই যে স্বপন চন্দ্র দাস, এই যে সব লিখেছি, সব রয়েছে। ও আরেকটাই পায়ের তলায় জ্বালা, সেটা পরে আসছি। গায়ে গরম বেশি লাগে বলেছেন, গরম বেশি লাগে তো? হট পেশেন্ট। জল তেষ্টা প্রচুর, রাত্রে উঠে উঠে জল খেতে হয়, তাই বলেছেন। তাহলে এই যা পাবো আমরা দেখুন তাই লিখবো। এই যে ইভেন অ্যাট নাইট, রাত্রে উঠে উঠে জল খেতে হয়। আর ড্রিম অফ ডেড পার্সনস, বিশেষ করে ডেড প্যারেন্টস, বলছে যে বাবা মা যে মারা গেছে তাদের এখন স্বপ্ন দেখছেন বলছেন। কিছুদিন ধরে ডেড প্যারেন্টস এখন দেখছেন। আর খেতে কি ভালোবাসেন? লবণ, সব আপনার ভাজা ফাজা, লবণ, নুনতা খাবার ভালোবাসেন না? নুনটা আমি যখন থেকে আমার প্রেসারটা ধরে তখন থেকে আর খান না, কিন্তু একটু পছন্দ, তাই তো? পছন্দ দেখলাম ছেলে একটু নিল, আমি একটু নিয়ে নিলাম। তাহলে দেখুন নুন একটু পছন্দ আছে। আর নোনতা খাবার দিলে বলছে যে নোনতা খাবার খুব ভালো লাগে খেতে, তাই তো? হ্যাঁ, নোনতা ভাজা, ঝাল নোনতা খাবার ভাজা ভালো লাগে। মিষ্টি যে অতটা পছন্দ সেরকম নয়, সেরকম। এরপরে যেটা দেখেছি ওনার একটা আঁচিল আছে লেফট ফেসে, বাদিকে, ফেসের বাদিকে একটা আঁচিল আছে, ওয়ার্ডস আছে। আর পেশেন্ট ইজ ইরিটেবল, একটুতে রাগ হয় বলেছেন তো? ডিস্ট্রাকটিভ ইন নেচার আছে, আস্তে আস্তে কমছে দেখছি। ইরিটেশনটা বয়সের সঙ্গে সঙ্গে কমছে, বা ওষুধও খেয়েছেন দীর্ঘদিন, তার জন্য কমছে। আর খুব ভুলে যান, মনে থাকে, সেটাও একটু কমেছে আগের থেকে অনেকটা, ওষুধ খেয়ে অনেকটা কমেছে, ভালো আছে। আর কাজকর্ম তাড়াহুড়ো করে করতে পছন্দ করছে। তাড়াতাড়ি, মানে যতক্ষণ আমার নিজের কাজটা তাড়াতাড়ি শেষ করে দিলে আমি তাড়াতাড়ি করে করতে পছন্দ। আর হচ্ছে অন্ধকারে কোথা দিয়ে যাচ্ছে, মনে হয় পেছনে কেউ আছে,
তাই তো, মানে সাইড দিয়ে কেউ বেরিয়ে যাচ্ছে, ওই জন্যই চলে গেল। এটা নতুন ধরনের দেখছি এটা। তাহলে দেখুন এমনকি শুয়েও দেখতে পাচ্ছি কে যেন পেছনে রয়েছে, কে যেন চলে গেল, ওই সেই পুরনো মায়ের কাছে গেলাম, মা হয়তো বললো যে বস এটা মা নেই তো এখন, এগুলো দেখছেন। এখন মা নেই। তাহলে দেখুন পেশেন্ট যে সমস্যাটা নিয়ে এসছে আর্থারাইটিস প্রবলেম, আবার যখন মা বাবার কথা মনে পড়ে তখন বেশি মায়ের জন্য একটু মনটা খারাপও হয়। ঠিক আছে, পেশেন্ট আর্থারাইটিস প্রবলেম নিয়ে এসছে, পেশেন্টের পার্সোনাল হিস্ট্রি গলব্লাডার স্টোন, দ্যাট ইজ অলসো আর্থারাইটিস proliferation, that is psychotic patient, ফ্যামিলিতে হিস্ট্রিতে আর্থারাইটিস অল পার্সন, দ্যাট ইজ সাইকোটিক। হট পেশেন্ট, জল তেষ্টা প্রচুর, রাত্রে উঠে উঠে জল খেতে হয়, মৃত বাবা মার স্বপ্ন দেখে, লবণ খেতে, নোনতা খাবার খেতে, ঝাল খেতে পছন্দ করে, আর গায়ে আঁচিল আছে, ইরিটেবল আছে, এর জলের ভয় আছে, ফিয়ার অফ ওয়াটার আছে, তাই তো? আর ভুলে যায়, খুব ভুলে যায়। এখন ওষুধ বেশি বেশ কিছুদিন খেয়ে কম আছে, হারিড আছে, যে কোনো কাজকর্ম তাড়াহুড়ি করে করতে পছন্দ, অন্ধকারের রাস্তা দিয়ে চললে পেছনে কেউ আছে এরকম মনে হয়। এই দেখে অনেকে যে ওষুধ প্রেসক্রাইব করেছিলাম, দ্যাট ইজ এই যে মেডোরিনাম 0, 1 to 13 হয়েছিল, মজে কিছুদিন কোষ্টিকামের লক্ষণ পাওয়াতে কোষ্টিকাম দিয়েছিলাম। এই দেওয়াতে তাহলে এই যে ওষুধ খাচ্ছিলেন, ওষুধ খেয়ে আপনি অনেক ভালো ছিলেন। হ্যাঁ, মোটামুটি ভালো। মধ্যখানে বেশ কয়েক মাস এখন বন্ধ গেল, তাই তো? কয়েক মাস না, এই তো আপনার কাছ থেকে দেখুন না 22/6 নিয়ে গেছিলাম। হ্যাঁ, ওটা তো ওইটা নিয়ে গেছিলাম তো, তার মানে তখন তো ছিল, খেয়েছি। যাই হোক, তাহলে আপনার 1 সপ্তাহ হয়তো খাই। তাহলে এই যে ওষুধ খাচ্ছেন, ওষুধ খেয়ে আপনি অনেকটা ভালো আছেন। হ্যাঁ হ্যাঁ, এখন আবার সেই জন্য কন্টিনিউ করতে চাইছেন। তাই দেখালাম যে পেশেন্ট দেখুন প্রথম যে সিমটম নিয়ে এসছে, এখনও সবই সিমটম আছে, সেই জন্য আমাদের ওষুধও কিন্তু তাই চলবে। তাহলে লাস্ট মেডোরিনাম দিয়েছিলাম 0-13, এখন 0-14 দেবো। মধ্যখানে কিছুদিন কষ্টিকাম চলেছে, তার লক্ষণ ছিল, তাই জন্য। ও আরেকটা পায়ের তলায় জ্বালা, সেটা তো বলিনি, পায়ের তলায় জ্বালা আছে বলছে, এই যে লিখেছি নতুন করে, এটা হচ্ছে যে বার্নিং লেফট সোল। তখন একবার কিন্তু যখন আপনার কাছে এসেছিলাম তখনও কিন্তু পায়ের তলায় জ্বালা ছিল, সেটা ওষুধ খেয়ে কমেছিল, ওষুধ খেয়ে বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে, এখন আবার হচ্ছে। যাই হোক, ওনাকে সেই ওষুধ কিন্তু সেমই রাখলাম, মেডোরিনাম, কেননা এর বাইরে আমি কিছু দেখতে পাচ্ছি না, সেই জন্য মেডোরিনাম রাখলাম। এবং এতেই দেখবেন যে আবার পেশেন্ট কিন্তু আবার সম্পূর্ণ চাঙ্গা হয়ে যাবে। আর যে প্রথমে যে ফোলা ছিল, এই ওষুধ খেতে ফোলা টোলা সব কমে গেছে। হ্যাঁ, ফোলা নেই, আর পায়ে ফোলা ছিল, ফোলা নেই, ওসব ফোলা টোলা, ব্যথা যন্ত্রণা আগের থেকে অনেক কম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যেহেতু অস্টিওআর্থারাইটিস এটা একটা ডিজেনারেটিভ চেঞ্জ, এরা রিজেনারেশন হয় না। হোয়েন দিস টাইপ অফ ডিজিজ, ডিজেনারেটিভ ডিজিজ or which is degenerated, রিজেনারেশন আর কখনো হয় না। সেই জন্য ওষুধগুলো একটু কন্টিনিউ করতে হবে, এর সাথে আপনার কিছু ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, করলে দেখবেন আপনি 90 থেকে 95% ভালো থাকবেন। ঠিক আছে, আপনার ভিডিওটা আপনার পারমিশন নিয়ে করলাম, যাতে আমাদের ফলোয়ার যারা আছে তারাও দেখবে, সাধারণ মানুষ যারা আছে তারাও দেখবে যে কীভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা কীভাবে হয়, এবং হ্যাঁ সবার আস্থা বাড়ুক, তাদেরও আস্থা বাড়ুক। নিশ্চয়ই, ওই জন্যই করা। তা আপনি করতে পারমিশন করেছেন। না, ঠিক আছে, ধন্যবাদ।